চা বসিয়ে রেখে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারেন দারুণ টেস্টি এই বিস্কিটটা। একবার বানিয়ে প্রায় 1 সপ্তাহের মতো সংরক্ষণ করা যাবে। এই বিস্কিটটা মুখে দিলেই ছোটবেলার সেই স্বাদ মনে পড়ে যায়, তাই প্রায়ই বাসায় এভাবে আমি বানিয়ে। রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1 কাপ ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিলাম, 1/4 কাপের মতো চিনি, একটা ডিম, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে নারকেল আর গুঁড়ো দুধের জন্যই কিন্তু এর ফ্লেভার আর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়েছি। হ্যান্ড উইক্স দিয়ে প্রথমে ডিমটাকে আমি ভালো করে এখানে ফেটিয়ে নিচ্ছি। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এই বিস্কিটটা এভাবে বানাতে খুবই কম সময় লাগে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা যদি চান এখানে সুজির পরিবর্তে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ডিমটা ফেটানো হয়ে গেলে হাত দিয়ে এখন খুব ভালো করে সবকিছুকে এভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় ডোটা একটু ড্রাই মনে হলেও কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এটা থেকে পানি ছেড়ে দিচ্ছে। চিনি আর নারকেল থেকে এইভাবে পানি ছেড়ে দেবে। ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা দিয়ে দিতে পারেন। আমি এইভাবে একটু লম্বাটে করে তারপর উপর থেকে কাঁটা চামচ দিয়ে হালকা করে একটু প্রেস করে দিচ্ছি। একইভাবে সবগুলো বিস্কিট আমি বানিয়ে নিব। সবগুলো বিস্কিট বানানো হয়ে গিয়েছে। চুলায় ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি পরিমাণ গরম করা যাবে না, হালকা একটু গরম হয়ে আসলে একটা একটা করে সবগুলো বিস্কিট এখানে দিয়ে দিব। চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে এগুলো ভেজে নিতে হবে। যেহেতু এখানে নারকেল ব্যবহার করা হয়েছে, এটার কালার কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, তাই চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। একটা পাশ যখন হয়ে যাবে এরপর এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বিস্কিটগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে আমি তুলে নিব। খুবই মজার নারকেলের এই বিস্কিটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের জন্য কিন্তু এটা বানিয়ে রাখতে পারেন। এটা খেতে অনেক বেশি মজার হয়। আমি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এইরকম আরও অনেক মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।